আওয়ামী লীগ সাংগঠনিকভাবে তাদের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। এই সুযোগে কিন্তু জামাত ইসলাম তারা বিরোধী দল হওয়ার সেই জায়গাটা পেয়েছে। আগামী নির্বাচনে এই জায়গা তারা পাবে বলে আমার কাছে মনে হয় না। তবে আমরা মনে করি যারা ২৪-এর গণ অভ্যুত্থানে গণমানুষের বিরুদ্ধে গিয়েছে, গণহত্যা চালিয়েছে, তাদের ব্যাপারেও কিন্তু মানুষ একটা। তাহলে এই ক্ষেত্রে একমাত্র দল হলো বিএনপি। বিএনপির বাইরে দ্বিতীয় কোনো দল আপনি দেখাতে পারবেন না যেই দল গণমানুষকে ধারণ করে, যেই দল কখনোই মানুষের বিরুদ্ধে যায় না। একমাত্র দল বিএনপি। এবং বিএনপির মাননীয় চেয়ারম্যান তিনি যেভাবে দেশকে এগিয়ে নিচ্ছেন, এই এগিয়ে নেওয়ার পথে একমাত্র বাধা জামাত ইসলাম। আমরা এতটুকু বলতে চাই, জামাত ইসলাম যতই তাফালিং করুক না কেন, তারা বিএনপির অগ্রযাত্রা, বাংলাদেশের অগ্রযাত্রাকে তারা অতীতেও থামাতে পারেনি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থামাতে পারবে না। এবং জুলাই জাতীয় সনদ নিয়ে দেখেন, আমাদের মাননীয় চেয়ারম্যান বারবার বলছে আমরা স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের পুরোটাই বাস্তবায়ন করব। এরপরেও এই দেশবিরোধী চক্র তারা মানুষের কাছে গিয়ে মানুষকে বিভ্রান্ত করছে, মানুষকে ধোঁকা দিচ্ছে। তারা বলছে বিএনপি সংস্কার চায় না, বিএনপি পরিবর্তন চায় না, বিএনপি চায় শুধু ক্ষমতা। বিএনপি সংস্কার পরিবর্তন চায়, জামাত ইসলাম বরং চায় শুধু ক্ষমতা। বিএনপি এদেশের জন্য সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। ছাত্র দল, যুব দল, শ্রমিক দল এবং বিএনপির অসংখ্য নেতৃবৃন্দ গুম খুনের শিকার হয়েছে। এই যে 16 বছরের যে লড়াইটা, এই লড়াইয়ে বিএনপি কি কখনো গুপ্ত হয়ে গিয়েছিল? বিএনপি কি কখনো রাজপথে নামা বন্ধ করে দিয়েছিল? হ্যাঁ, মাঝে মধ্যে যেটি হয়েছে, বিএনপির অসংখ্য নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছে। 28 অক্টোবর আমরা দেখেছি 2023, সেই সময় প্রায় বিএনপি 30,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল। তারপরেও কিন্তু বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাহেব তিনি কিন্তু প্রায়ই বিভিন্ন জায়গায় নেমেছেন এবং তিনি কিন্তু মাঠেই ছিলেন, আমরা মাঠে ছিলাম।